কাটাচ্ছে। ঠিক আছে, হাসা বলা যা, হাসা বলা। একদিকে নারকেলটা ভাজছে, একদিকে ভাজিটা বসিয়েছে, এখানে আবার ডাল বসিয়েছে। মা হাত দিয়ে খাওয়া। মা এখন এই বলটা দিয়ে এক্সারসাইজ করছে। কারণ ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো এখনই বাজে 9:30 আর আজকে ভাবছি একটু অন্যরকম টিফিন করা যাক, কারণ জবে থেকে স্টেশনে আগুন জ্বালিয়ে দিচ্ছে না, ঘরে মালপত্র হচ্ছে, তো সকালে শুধু রুটি আছে আর রুটি চা। আগে তো তরকারি হতো, কিন্তু এখন তরকারিটা হচ্ছে না, কারণ সকাল থেকে বাবার ব্যস্ত থাকে কাজকর্মের মধ্যে, ঘরে একটা অন্যরকম পরিবেশ থাকে। তো আজকে ইচ্ছা করছে না, আজকে হচ্ছে অন্য কিছু খাওয়া যাক। বুঝতে পারছি না কি খাবো, ঠিক আছে। মাকে জিজ্ঞাসা করে দেখি আর বোনকেও জিজ্ঞাসা করি ওরা কি খেতে চায়। আজকে অন্যরকম কিছু করবো। আজকে কি খাই বলো, তোমার কি খেতে ইচ্ছা আছে বলো। রুটি খাবো না আজকে, ভালো লাগছে তাই বলো। তুই যা খাবি কর, আমি খাবো। ওরে বাবা রে, এমন ওরে বাবা, এ তো ঝাড় দিতে বসেছে। কি খাবে দাদি বল। কি খাবে মা? বাবা আসে নাকি কর্নারে, যেটাও খেতে পারবি। দূর ব্যাংকে কিছু বলতে পারে না, যা খাবে তাই বানা। মাকে জিজ্ঞেস মা বলে মা দূর। সো গাইস, হাতে সময় খুব কম, কারণ বাবা বাজার থেকে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে, বাবা বাজারে গেছে। তো আমি ভেবে নিলাম চট করে যে ম্যাগি খাই আজকে। তো চলো কি ম্যাগিটা নিয়ে আসছি, ম্যাগি খাবো। ইচ্ছা করছে না রুটি খেতে, রোজ রুটি হচ্ছে তো আজকে একটু ম্যাগি খাই চলো। আবার যা টাকার জন্য হাত ধরতে হচ্ছে কার কাছে, দেখো আমার টাকা মায়ের কাছে রেখে, আমি কখনো আমার কাছে রাখি না, মানে খুব কম আর কি। আমার 4টে ম্যাগি দাও। বাবা চলে এসছে। ও আমাদের একটু ম্যাগি বানাবো, আমাদের জন্য 5 মিনিটের জন্য ছেড়ে দেবে গ্যাসটা, আমরা তোমাকে ডিস্টার্ব করবো না। বাবা রুই মাছ এনেছে, আমার রুই মাছ এনেছে তো। আজকে এই করলা ভাজিটা করছে, এটা হয়ে গেলে ম্যাগিটা বানাবো। আর এই ডালটা এটা বসে গেছে, এখানে বাবা বসিয়ে দিয়েছে। সিঙ্গারার যোগাযোগ, নারকেল ভাজা শুরু করে দিয়েছে। একদিকে নারকেলটা ভাজছে, একদিকে ভাজিটা বসিয়েছে, এখানে আবার ডাল বসিয়েছে। বোন এখানে এসে শিব ঠাকুরের মাথায় জল দিতে, ফুল দিতে। এই যে মা এখন এই বলটা দিয়ে এক্সারসাইজ করছে, কারণ কালকে নিয়ে এসে হাতের আঙুল যাতে সোজা হয়। এই যে ওটাই মাকে আমি ঠিক করে ধরিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কিভাবে কি করবে। আমি করলা ভাজা ডালটা একটু দেখছি, আর বোন আর বাবা একটু ফ্রি হলে তারপরে আমরা চা খাওয়ার সময় ম্যাগিটা করবো। তো এই 11:30 বাজে, আর আমি আর বোন এখন চলে এসেছি, একটু ফাঁকা হয়েছে বলে ম্যাগিটা বানাতে। একটু আগে আনলে ভালো হতো, কিন্তু পড়াচ্ছিলাম তো, এইবারে ম্যাগি বানাবো। ম্যাগি তো খাবো, তবে আনন্দ করে মজা করে একটু অন্যরকম ভাবে খাবো। সকালে ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ, 1 মাস 2 মাস ধরে এরকম চলছে আর কি, গরমের মধ্যে। তো এর মাঝে একটু আনন্দ করে যতটা করা যায় আর কি, ঠিক আছে। জীবনে আসল মজাটা হচ্ছে কি আনন্দ করে বাঁচার মধ্যে রয়েছে, ঠিক আছে। আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু এখন যা পরিস্থিতি একটু কম হচ্ছে, যখন যে ম্যাগিটা যখন খাবো একটু মজা করে আনন্দ করে একটুখানি গেম খেলার মাধ্যমে খাই, তাহলে আরো বেশি মজা হবে আর কি। এখানে বাবার মাকে ম্যাগি দিয়ে দিয়েছি, আমাদেরটা আছে পরে খাবো। আর আজকে এই যে হতে চলেছে চ্যালেঞ্জ ভিডিও, বাবা ভার্সেস মা। এই যে ম্যাগি রয়েছে, এটা এই টেবিলে রেখে খেতে হবে, টেবিল দিয়ে তুলে খেলে হবে না, কাঁটা চামচ দিয়ে কে আগে খেতে পারে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পেরেছো রুলস? বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি 3 to start বলবো। মানে বোন মায়ের পাশে বসেছে, কারণ মাকে বাটিয়া ধরে হেল্প করবে। তো আমি শুরু করছি, রেডি 3 2 নিচে রেখে খেতে হবে, 1 স্টার্ট। খাওয়া শুরু করো। বাবা ম্যাগি পছন্দ করে না আজকে, তাড়াতাড়ি খাও, মা জিতে হয় বাবা। মা জিতবে বলে, আচ্ছা ঠিক আছে, যে জিতবে তাকে একটা ভালো আইসক্রিম খাবো। মা হাত দিয়ে খাও, মাটি দাও ভাই। বাবা মা তোমার সাথে ভীষণ কি মা তোমার সাথে কে পারে না। বাবা ম্যাগি কাটা চামচ দিয়ে তো ম্যাগি তো পছন্দই করে না, কারণ কাটা। ঠিক আছে, হাসা বলা যা, হাসা বলা। মা খাচ্ছে, এই যে মায়ের এখানে এতটা, বাবার এতটা। কে জিত দেবে? ঠিক আছে, আচ্ছা খাও, একদিন কি আছে, কে জিতবে কি মনে হচ্ছে? বেশি দিয়ে দিলাম ম্যাগি তোমাদের, হ্যাঁ বেশি হয়ে গেছে। কে জিতবে মার পাচ্ছে না, বেশি হয়ে গেছে মনে হচ্ছে। একটু কম দিলে ভালো হতো। তো বাবার এতটা আছে, আমার মায়ের এতটা আছে, মাই জিতে হচ্ছে। বাবাকে বলছি তাদের বাবা এগুলো পছন্দ করে, তার মধ্যে কাটা চামচ দিতে বাবা আরই পারে না। মাই মনে হচ্ছে জিতে যাবে, মায়ের আর ম্যাগি নেই। এই যে বাবার এতটা রয়েছে আর মায়ের এই যে। তো এই যে, তো আজকের উইনার মা। হাত তোলো,
খায় বাবা তো খায় না। সরি গো, তোমার জন্য কষ্ট হয়েছে এটা আমাদের জন্য। বাবা ম্যাগি খায় না, কিন্তু আমরা বলেছি বলে খাবে আজকে। কি হয়েছে, ম্যাগি খারাপ না? খারাপ খেতে মা, খারাপ খেতে খুব। তোমাকে আইসক্রিম খাওয়াতে হবে হ্যাঁ বাবা। কষ্ট করে খেয়েছে না। খাইলাম খাওয়াবা না। তো দারুণ মজা হলো, বাবা মাকে আনন্দটা দেওয়ার জন্য চ্যালেঞ্জ ভিডিওটা বানালাম। সারাদিন এমন পরিবেশ, তো এর মধ্যেই আনন্দ করি না, মানুষকে বাচ্চার শক্তি যোগায়। যাই হোক, আমি আর বোন ম্যাগি খেয়ে নিয়েছি, এবারে খাবার জলটা আনতে যাবো, চলো। গোল কাকু বললো যে 11টার মধ্যে আসতে হতো, আর গোপাল কাকু আরেকটা নাম্বার দিয়ে দিয়েছে, তো এই নাম্বারটা ফোন করে কথা বলো, তাহলে তুমি জানতে পারো কিছু। কবে আসবে আমি বুঝতে পারছি না, আমি এখন ফোন করে দেখি এই নাম্বারটা যেটা দিয়েছে। প্রথমবার তো ধরলো না, আরেকবার করি। টেনশন হচ্ছে খুব আমার এবার, যেন মায়ের জন্য আমার টেনশন এবার বেশি বেড়ে গেছে। আজকে নিয়ে 17তম দিন, না ধরছে না। তুই কথা বলতে পারতিস, যেটা গুগল পে আসার কথা বলতে পারছিস, স্মার্টনেস নেই একটুখানি। তুই আছিস তাই জন্য কথা বললাম। বরুণ দে নামে আছে, হ্যাঁ এসছে কি জায়গায় স্থির হয়ে বুঝতে পারছি না এখন, যেন মা টেনশনে আমার মধ্যে এমনভাবে পুশ করে দিয়েছে। তো ও আর এখানে এসছি, এখন আবার এই জায়গাটা ছাওয়াটা বসে গান শুনছি, তারপরে স্নান করে খাবো। ভাল লাগছে না, আসছে না কেন গাইজ, আসছে না কেন এখনো। ও এখন চা খাচ্ছ কেন? দুপুরবেলা বসে চা খাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজে অলরেডি। যাই এবার স্নানটা করে আসি, চলো। আবার এখানে সিঙ্গারা আর মটর তো হয়ে গেছে, পুলিটাই বসিয়ে দিয়েছে, আর পেঁয়াজিটা এখনো হয় না, আজকে একটু দেরি হয়ে গেছে। এখন খেতে বসে গেছি, মাছ ভাজা, ঝোল করার সময় হয়নি, করলা ভাজা, একটা ডিম সিদ্ধ নিয়েছি, আর এখানে কাঁচা টমেটো দিয়ে ডাল আছে, বা মুসুর ডাল, যেটা মা মুসুর ডাল। বোন এখনই খেতে বসে গেছে, বাবা চলে গেছে, ও যাবে দোকানে, ও ডিম ভেজে নিয়েছে একটা শুধু, এই যে মাছ খাবে না। আসলে বাবার দেরি হয়ে গেছে, আজকে মাছ করার সময় নেই, মাছটা এক ফাঁকে ভেজে নিয়েছি, ঝোলটা বিকালে হবে, আমি ভাজা মাছ দিয়ে খেলাম, বোন এখন মাছ খাবে না বলছে, আর বাবা তো এসে খায়, বাবা মাছ খাবে না, মাও খাবে, রাতেই খাবে সব। তো হালকা রেস্ট নিয়ে মাঠে দিয়ে গেছিলাম, হালকা বসলাম, এবার দোকানে যেতে হবে জন্য চলে এসেছি। হয়ে গেছে মা সব মাল? সিঙ্গারা হয়নি এখনো? বাবা সিঙ্গারা এখন হয়নি, সিঙ্গারা কটা হলে বেরিয়ে যাবো, 5:30 যদি মাঝে নেমে চলে এসেছি আগে একটু। তো এই জাস্ট পড়িয়ে বাড়ি ফিরলাম, এবার যাওয়ার আগে মাঝে একটু গরম বাদাম, মা বলছিল বাদাম খাবে, তো ভাজা বাদাম 100 কত? 16 টাকা দিয়ে দাও, 16 টাকাই আছে আমার কাছে। খুব গরম না হলো, হালকা গরম আছে। ওরে বাবা রে, ও মা দরজা খোলো। এই যে মশলা আছে, বিট নুন আর মশলাটা নেই। তোমার ভালো লাগলে বেশি খাওয়া, বুঝি মা, তোমার প্রেশার হলে মানে বাদাম খেতে নেই, আমি শুনেছিলাম একবার। এই গরম আছে না বল রানি, গরম আছে না কাউকে বলছে নেই, তুমি গরম বাদাম ভালো খাও, আমি জানি। এই মশলাটার মধ্যেই সব রয়েছে। ছোলা শুদ্ধ খাচ্ছিস? আপেলে যেমন ছোলাতেই মেন সবকিছু, বাদামের ছোলাতে অনেক কিছু আছে। আমি হাত পাত না ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি, বাদাম খেয়ে হাত পা ধুয়ে এসেছি। আসলে খিদেও পেয়ে গেছে, আজকে একটু বেশিক্ষণ পড়িয়েছি, আর বাদামটা হালকা গরমও ছিল, বেশ ভালো লাগছিল। তো এবার ভাত খেতে বসবো, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। মা মাছের ঝোল হয়ে গেছে তো? মাছের ঝোলটা তুমি করেছো? বোন তো এসে পড়াতে বসেছে, এটাও ঠিক। তো এখনই খেতে বসে গেছি, এই যে মা মাছের ঝোল রান্না করেছে, মায়েরটা কত সুন্দর লাগছে, আমার থেকে অনেক বেশি ভালো। বোন অনেকটা গুছিয়ে দিয়েছিল, মাছ ভেজে দিয়েছিল, আর ডালও আছে, ডাল অনেকটা খেয়ে নিয়েছে, অল্প আছে। আর বোন কি খাবার এনেছে দেখি, টিউশনে টাকা পেয়ে পকোড়া আনতে বলেছিলাম একটা, আর কি এনেছে কি জানি, এই পকোড়া আর কিছু না, আমি এত পকোড়া খাবো না, একটাই তো আনতে বললাম। আমার একটা সেটা আমি খাইনি। ও এটা কি? এটা পনিরের চপ, তা আমাকে রাত দেখ দে। আমার তুমি খাবে না গো বাবা, আমি ওইসব খাবো না, খেয়ে অল্প খাও। আমিও পকোড়া ভাজা, মাংস ভাজা আমি খাই, রান্না করে খাই। হ্যাঁ পনির চপ খাবে একটু, যেটা সরি সেটা এটা পনির চপ দে মাকে, মাকে এটা পনির চপ দে অল্প। কোনটা রে সরি? যেটা একটা যে কোনো একটা দিলে সেটাই নিচ্ছি, বড়টা। মাকে একটা পনির চপ দে, আমাকে অল্প দে। একটা অর্ধেক কর, কথা শোন, অর্ধেক কর তুই, স্যার আমি একটু খেয়ে মাকে দিচ্ছি, অল্প খাও।
তোমার এসব খাওয়া হাই প্রেশার তো ভালো না, বাদাম খেয়েছো। খাবে তুমি, খেলে আমি দিতে পারি, কিন্তু মা দেখো মা এটা কি পনিরের চপ। তো আমি পকোড়া দিয়ে ভাত খেয়ে নেবো। পনির চপটা ভালো খেতে যদি দেখি। হ্যাঁ পনির চপটা সত্যি ভালো খেতে। তো এই যে রাতে ভাত খাবো, খুঁজে পেয়ে গেছে, চলো খেয়ে নি। কটা কেন যাবো না? না ভালো না পনির চপটা মা। আচ্ছা না তোমাকে কালকে বা পরশু দিনে তোমাকে একটু ভালো খেতে, তোমাকে অল্প দিলাম তো, কষ্ট হচ্ছে এর জন্য। না দিস না দিস না দিস না, সেটা সেটা দিস না। না হাই প্রেশার তো রাতে ভাত খায় মাছের ঝোল দিয়ে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্রে করে একটু গুগল পিনটা যেন তাড়াতাড়ি চলে আসে, সত্যি খুব দরকার। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই যে মোটু দুটো আলু বোম খেয়েছে, 6 টাকা দামে বিক্রি হয়, বড় বড় আলু বোম, ফুলুরি আর আলু দিয়ে করে। আমি শুনলাম আবার চপও লুকিয়ে রেখেছে, রাতে ভাত দিয়ে খায় বলে। চপটা ওই জন্য আমি সরিয়ে নিয়েছি, খেতে দেবো না। খাবো না বাবাকে চপ দিয়ে ও, খাই। বলো মাছ তুমি হলে তুমি খাবো। ফুলুরি তেলে হচ্ছে সব কেন খাচ্ছ? আরে বাড়ি করবে একটু সময় একটু খাই না আমার দুটো খেয়ে না, তোমার তো শরীর খারাপ করবে, হাই প্রেশার। বাবাই কইছে সব সব খাইও না, তুমি মাছ দিয়ে ভাত খাও। বলো আমি আরো আফসোস করছি তোমাকে পনিরের চপ দিতে পারলাম না, তুমি এইসব কাম করো বলো।